হ্যালো এভরিওয়ান, এখন আমি আপনাদেরকে দেখাবো এগুলোর ভিতরের দৃশ্য। তো চলুন দেখি। এগুলো কীরকম সিস্টেমের দরজা আর কীরকম সিস্টেমে এগুলো ছোট ছোট কক্ষ ছিল, জানি না আসলে এই রুমের ভিতরে কি ছিল তাদের। এই যে অবশ্য দেখেন, প্রত্যেকটা ঘরের মাঝে এরকম আসলে খাদ্যা খাদ্যা, আমার মনে হয় কোনো মুক্তি অথবা কোনো কিছু রাখার দৃশ্য এগুলো। এগুলা কোনো কিছু রাখার দৃশ্য অথবা ঠাকুর ঘর মোড় যাকে বলে আর কি। আসলে এগুলা আগের মানুষ তারা কি কী রাখতো তারাই ভালো জানতো। তবুও আমি আপনাদেরকে যতটা সম্ভব ঘুরে দেখার চেষ্টা করব। চলুন দেখে আসি এটা ঢোকার রাস্তা আছে কিনা। ওয়াও, কি যে ফল মানুষে কিনা খায়। এখানে দেখেন কত সুন্দর পরিবেশ। এটা আসলে কোনো বৈদিক বাড়ির মতন কোনো কারণবশত এটা বন্ধ। এটা দেখেন কি সুন্দর ছোট একটা দরজা অথবা সুড়ঙ্গ, একটা মানুষ যাওয়া যাবে এরকম আর কি। এগুলো আসলে যেগুলো ঢোকার রাস্তা এগুলো সব বন্ধ করে দিছে কোনো কারণবশত। আসলে এগুলার প্রবেশ সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ আর কি। দেখেন অবস্থা, এগুলো ভিতরে খুব পুরানো পুরানো, অনেক পুরানো। এই যে আরেকটা পুরানো বিল্ডিং। দেখেন কক্ষগুলোর ভিতরে আসলে খুব অন্ধকার। একা আমি যদিও একা আপনাদেরকে রুমগুলো দেখাই। ছোট ছোট রুম ছিল। এগুলো বোধহয় ঠাকুরঘর ছিল, বোধহয় ঠাকুর রাখার জন্য তাদের। এটা তো ভাঙে গেছে, বিল্ডিংটা অনেক পুরনো তো ভেঙে গেছে। দেখেন এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি ছিল আগে, এটা বন্ধ হয়ে গেছে এখন। খুব পুরনো পুরনো বিল্ডিং। আপনাদেরকে যতটা পারি ভিতরে আসলে দেখাবো এখন। আরিফ ভাই, আরিফ ভাই, এই যে আমার সাথের একজন লোক। কি হয়েছে? এগুলো দরজা ছিল আগে, এখন আসলে বন্ধ করে দিছে। দেখাই যাইতেছে ভিতরে আসলে প্রবেশ নিষেধ, কারণ অনেক কাপলরা এখানে গিয়া কি করে সেটা আমি নাই বললাম। এটা বন্ধ, এখন বর্তমানে বন্ধ এগুলো। আচ্ছা দেখে এক ভাই গান গাইতেছে। ভাই একটাও অসাধারণ গান গাইতেছে। এখন ভিতরে গিয়ে দেখবো আসলে। দেখেন এগুলো ভিতরে উপরে দেখেন ছাদের সিস্টেম কি। এগুলো আসলে তাক রাখার, তাক বোধ হয় রাখার সিস্টেম ছিল, তাক। প্রত্যেকটা একটা আলমারির মতন, অথবা এত মুক্তি করে রাখতো। দেখেন কত খাদ,
এটার মধ্যে আসলে তাদের গোপন বোধহয় কোনো সিন্ধুক থাকতো, তবে এর মধ্যে কোনো রহস্য আছে তারাই ভালো জানতো। এখানে আবার একটা, এটা হচ্ছে সিঁড়ি, এটা তার সিঁড়ি উপরে ওঠার। এখন যেহেতু সময় প্রায় 3টা বাজে, তো সেহেতু অনেক মানুষ আসে নাই, সবাই আসা শুরু করছে অনেকে। আপনাদেরকে আরেকটি পুরনো বিল্ডিংয়ে নিয়ে যাই, দেখি ওই বিল্ডিংটা কি আছে। অনেক পুরনো পুরনো আসলে দালান কোঠা, এগুলোর ভিতরে আসলে আদৌ তারা কি করতো জানতাম না। দেখেন কত ছোট ছোট দরজা, ভিতরে অবস্থা খুব ছোট 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 রুম, কক্ষ দেখাই যাচ্ছে। ফাঁক ফুকে মানুষ বসে রয়েছে। এগুলো হচ্ছে সিঁড়ি, উপরে ওঠার সিঁড়ি ছিল। দেখেন আল্লাহ, কাঁঠাল ধরছে কিভাবে, কাঁঠাল নিচে পড়ে কাঁঠাল অবস্থা দেখেন, কাঁঠাল শেষ। এগুলা হচ্ছে বৈদিক বাড়ি, ওই যে আমরা আগে যে আলফেলাগুলো দেখতাম না, সিনবাদ, এগুলো রুমগুলো বোধ হয় এরকমই ছিল আর কি, যদি ভুল না করি আমি। দেখেন এটা হচ্ছে ভবনের বাহিরের অংশ, এটা হচ্ছে ভিতরে। প্রত্যেকটা রুমে, আরিফ ভাই এখানে, এইখানে এই যে প্রত্যেকটা রুমে দেখেন এই জিনিসটা, সেটা তাদের দেবদেবী রাখার দৃশ্য ছিল। এই ভিতরে আছে, এই যে আরেকটা দৃশ্য দেখুন, এই যে এখানে, এই যে তাদের মূর্তিগুলো এখানে এভাবে রাখতে হয়, অথবা তার প্রতিমাগুলো, অথবা এখানে প্রদীপ টদীপ কিছু রাখবে মনে হয়, আমি আসলে বিশেষ করে জানি না। প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে এরকম দেখেন আপনারা, খাত 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 করা। কেউ যদি জানেন যে আসলে এগুলোর মধ্যে কী থাকতো, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রুমেও আছে দেখেন, কত সুন্দর বৈদিক বাড়ির মতন। আজকে বাতাস নেই, হ্যাঁ ওই টিউবওয়েলটায় মুখ দিয়ে আসি। এই যে হরে কৃষ্ণর ঘর, এটা এটা কি হরে কৃষ্ণের ঘর না দুর্গার ঘর? ও দুর্গাই। একটা টিউবওয়েল, দর্শনার্থীদের জন্য একটা টিউবওয়েল ব্যবহার করার জন্য একটা টিউবওয়েল দেওয়া আছে। আশেপাশে হচ্ছে মানুষের বাড়ি, বসত বাড়ি। এখানে বোধহয় সম্ভবত একটা মন্দির আছে, দেখি ভিতরে কি আছে। এটা কি মন্দির? এটা তো এগুলো দেওয়া আসলে ওনারা কারা আমি নিজেও জানি না। রুমটা লক করা, তালা দেওয়া।